আসসালামু আলাইকুম, নমস্কার সকল চাষি ভাই বন্ধুদেরকে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আইছি শুক্রমবাড়িতে। শুক্রমবাড়িতে বিভিন্ন এরিয়ায় ঢুকতাছি আর চাষি ভাইদের খবর নিতেছি তারা এখন কি লাগাইতেছে। তো ম্যাক্সিমামই এখন আমাদের কোম্পানির বিএনআর কোম্পানির করলা লাগাবে, মানে 222 আর আকাশ। তো এখানে ম্যাক্সিমামই হয়। তো তাদের সাথে কথা বলতেছি তারা এখন আসলে লাগাইতেছে কিনা, না আরো দেরি হবে। তো আমাদের এইখানে একজন চাষি ভাইয়ের সাথে দেখা, চাষি ভাইয়ের নাম মনিরুল ইসলাম। তো মনিরুল ইসলাম ভাইয়ের লগে কিছু কথা বলবো। তো উনি কোন তিতাটা লাগাইতেছে আর কত বছর ধরে লাগায়। তো চলেন ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি। তো আপনি এটা কোন করলা করতেছেন তিতা? এটা 222। 222। আচ্ছা, এই তিতাটা আপনি কত বছর ধরে করেন? এটা 2 বছর আগে আকাশ করতাম। 2 বছর ধরে করতেছেন, ইয়ার আগে আপনি আকাশ করছেন। আকাশ করছি। তো এই 2 বছর ধরে যে করতেছেন এটার মধ্যে আপনি কি কি গুণ দেখছেন, মানে ভালোর দিকটা? ভালোর দিকটা মানে ফল লাগানো বেশি, লাগুনো বেশি, তাই আর না? আকাশে একটা পচার দাগ তো আছে। আপনার আকাশ যেহেতু আমাদের কোম্পানিরই প্রোডাক্ট, তো আপনি অন্য তিতার লগে কম্পিটিশন করলে, অন্য তিতা তো আপনাদের এখানে চলে না মনে হয়। চলে না, আকাশ আর 22 চলে। তো এবার আপনি 22 চলছে। এটা আর্লি সিজনে লাগাইছেন, তাই না? আর্লি তো, কিন্তু হ্যাঁ। আসলে তো সিজন দেরি আছে। সিজন দেরি আছে তো মোটামুটি। এটা এই 2 মাস, মাটিতে যে লাগাইছেন কতদিন হইলো? 10-15 দিন? 10 দিন হয়েছে। 10 দিন। তো আমার সাথে আমার স্যারও আছে। তো আপনি কিভাবে করছেন তার কিছু কথা বলবে। আর এখানে আপনার যেহেতু কন্টিনিউ বৃষ্টি হইতেছে কতদিন ধরে, তাই না? তো এই বৃষ্টির মধ্যে মানে কি দিলে আপনার গাছটা ভালো থাকবে, সুস্থ থাকবো, কি দিলে আপনার শিপাটা, মূল শিপাটা মানে ধরে থাকবো মাটিতে। তো কিছু কথা আপনারও জানা আছে যেহেতু আপনি অনেকদিন ধরে ক্ষেত করেন। তো আমাদের স্যারেও কিছু বলবো, আপনি শুনেন। যদি আশা করি যদি আপনি স্যারের কথা মতে একটু ধ্যান দেন, নিশ্চয় আপনার ক্ষেত্রে মানে এই এরিয়ার মধ্যে একটু ভালো হবে আর কি, আশা করি। আপনিও, আপনার এক্সপিরিয়েন্স কিন্তু বহুত ভালো। ভালো হয়। তো দেখি আসেন স্যারে কি কয় বলে আমরা একটু শুনবো। নমস্কার দাদা। ও, আপনি যে এই তিতাটা লাগাইছেন এটা মোটামুটি কতদিন হলো? 10 দিনে 10 দিনের মতো হয়েছে। তো কন্টিনিউয়াসলি যেদিন থেকে লাগাইছেন প্রতিদিন বৃষ্টি হয়েছে, একদিনও তো বন্ধ নাই। আর তারও আগের থেকে বৃষ্টি হইতেছে। খাবার টাবার দিয়ে নিশ্চয়ই লাগাইছেন। হ্যাঁ। তো ওখানে আপনার গাছ যেই দড়িতে দেওয়ার পরে আপনি যে সাফ পাওয়া যায় না, সাফের যে কোনো টেকনিক্যাল, ওই টেকনিক্যালের যে কোনো ওষুধ, আর লগে একতারার বা ওই টেকনিক্যালের মানে থায়ামেথক্সাম টেকনিক্যালের যে কোনো একটা ওষুধ মারি দেবেন, একটা স্প্রে দিয়ে দেবেন, ঠিক আছে? আর মাটির মধ্যে যে মাইক্রোরাইজা পাওয়া যায়, এই সাইডটা একটু চিরে আর কি অল্প করে মাইক্রোরাইজা ছড়াই দেবেন। বা যে রাইজোম এসপি আপনারা পান, যদি মাইক্রোরাইজা না থাকে রাইজোম এসপি এই গুঁড়ার মধ্যে স্প্রে করেন, ঠিক আছে? তাহলে আপনার কি হইব, এখন তো মূল শিকড়টাতে মেন খাবার টানতেছে। যদি মাইক্রোরাইজা বা রাইজোম এসপি আপনি দেন তাহলে সাইড থেকে দেখবেন অনেক অনেক সাদা শিকড় ছাড়বো। তাহলে কি হইব, আরো বেশি খাবারটা টানতে পারবো। যত বেশি শিকড় থাকবে তত খাবার টানতে পারবো, আর যত জলদি খাবার টানবো গাছটা আপনার আগল মাছাতে উঠবো আর ফলও অনেক জলদি আইব। আর কি হবো, যে আরো যে বৃষ্টি হবো না, তাতে মূল শিকড়টার ড্যামেজ কম হবে। আর যদি হয় মানে পাশের শিকড়ের জন্য গাছটার ড্যামেজ অনেক কম হবে, কারণ খাবার টানাতে কোনো শিকড়ের কমতি থাকবে না। তো আশা করছি আপনি ব্যবস্থা করেনই আপনার এগুলা, তাও আর কি একটা মাঠে দিতেন আইসি একটা ছোট করে সাজেশন দিয়ে দিলাম। তো ধন্যবাদ আপনাকে।